সেহরিতে আপনাদের ভাইয়া দই দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় ও দই দিয়ে খায়, অন্য কোনো তরকারি দিয়ে খেতে চায় না। তো সবসময় আমি টক দইটা বানিয়ে থাকি বাসায়। আজকে ভাবলাম মিষ্টি দইটা বানাই। তো খুবই মজার হয়েছে এই মিষ্টি দইটা। আমি অবশ্য আমার রান্নার চ্যানেলের জন্য শুটও করেছি। লেটস কুক উইথ বুনিয়াতে আপনারা এটার রেসিপি পেয়ে যাবেন। বিশ্বাস করেন অনেক বেশি মজার হয়েছে এই দইটা। তো আজকে আমরা আমার ননদের বাসায় যাব, এই জন্য আমি ভাবলাম কিছুটা পায়েস রান্না করে নিয়ে যাই। ওরা আবার আমার হাতের পায়েসটা পছন্দ করে। তো পায়েসটা রান্না করতে চুলায় বসিয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে খাবার দিতে গিয়েছিলাম, আর এরই মাঝে আমার দুধ, চাল, পায়েস সব পড়ে একদম শেষ। মানে কি বলবো, আজকে আমার হেল্পিং হ্যান্ড খালা আসেনি, সব কাজ নিজের করতে হয়েছে রোজা রেখে। এর মধ্যে আবার দুধ আর চাল পড়ে পুরো আঠালো একটা অবস্থা হয়ে গিয়েছে রান্নাঘরে। তো আমি সেগুলো পরিষ্কার করলাম, তারপর পায়েসটা রান্না করলাম। তো পায়েসটা দুধ পুরো একদম অল্প হয়ে গিয়েছে, তাও ভাবলাম যে নিয়ে যাই, নিয়ত যখন করেছি নিয়ে যাব। তো বাটির অর্ধেকটা হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি উপর থেকে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আসলে দুধ এমন একটা জিনিস, এটা যখন আপনি জাল দিবেন সারাক্ষণ দাঁড়িয়ে থাকলেও সেটা পড়বে না, যেই না চোখের পলক ফেলবেন তখনই সব পড়বে। তো আমরা 3টার দিকে বাসা থেকে বের হয়েছি আমার ননদের বাসায় যাওয়ার জন্য। আমাদের বাসা থেকে জ্যামে না আটকালে খুব বেশিক্ষণ লাগে না যেতে, 10-15 মিনিটের মতো লাগে। তো আজকে খুব সুন্দর একটা ডে ছিল, রৌদ্র ঝলমলে একটা দিন। আর রাস্তায় তো মানুষজনের সংখ্যা অনেক কম ছিল, হয়তোবা রোজা দেখে লোকজন একটু কম। আবার এটাও হতে পারে যে সবাই ক্লান্ত, এজন্য তেমন একটা বের হয় না। যাই হোক, আমরা মিরপুর ডিওএইচএস এ চলে এসেছি, আর এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে, গুছানো আর কি। তো আমরা আজকে অনেক দিন পর আমার ননদের বাসায় যাচ্ছি। সে ডিসেম্বর মাসে গিয়েছিলাম ওয়াফির জন্মদিনে, এরপর আর যাওয়া হয় না। আসলে একই শহরে থাকার পরও খুব কমই যাওয়া হয়, কারণ আমরা সবাই খুব ব্যস্ত থাকি। ওরাও ব্যস্ত থাকে নিজেদের কাজকর্ম নিয়ে, আমরাও ব্যস্ত থাকি নিজেদের কাজকর্ম নিয়ে, যার কারণে দেখা যায় অনেক দিন পর পর যাওয়া হয়। তো আমরা ওদের বাসার খুব কাছাকাছি চলে এসেছি, আর ওদের এই এরিয়াটা আমার কাছে বরাবরই খুবই পছন্দের। আমি যখনই এখানে আসি তখনই আপনাদেরকে বলি এই কথাটা, যে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। একই রকম বিল্ডিং, একই রকম কালার, সুন্দরভাবে গুছানো, এই জন্য হয়তো জায়গাটা আমার কাছে এত বেশি পছন্দনীয়। আমি জানি অনেকেই পছন্দ করে, আর এখানে সিকিউর বলতে পারেন এই জায়গাটা। আমার ননদের বাসায় আসার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ইফতারের আগে আমাকে ডেকে দিয়েছিল, আর দেখি টেবিল ভর্তি খাবার। আমার ননদ অনেক কিছু আয়োজন করেছে ইফতারিতে। তো আমরা সবাই বসে গিয়েছি ইফতারি করার জন্য। আসলে সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। আর আজকে আমার ছেলেরা করেছে আমার ননদ আজকে, কারণ ওরা ওদের ফুপির বাসায় আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বাসায় আসা মানে আনলিমিটেড মাস্তি করা ওদের জন্য, ইফতারিটা করতে যার কারণে ওরা ইফতারি করার পর আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গিয়ে ইফতার করার পর আমরা একটু চা খেয়ে আর রাতে বেরিয়ে পড়েছি এই এরিয়াটা বাইরে যাব বলে, সেটা শপিং করব আপনাদের ভাইয়া আর ছেলেদের জন্য। ভালো লাগে, তাই ভাবলাম কেমন যাই গিয়ে ওদের জন্য আমার কাছে ভালো লাগে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। রাতের এই দিকটা আরো আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম, মধ্যে মানে সব ফ্ল্যাটে লাইট অন করা, ভালো লাগে। আমরা এসেছি রাজলক্ষ্মীতে। তো এখানে যে ভ্যান গাড়িতে কাঁচের জিনিসগুলো বিক্রি করে, সেখানে আমরা নেমে গিয়েছিলাম, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আমি ভাবলাম যে নেমে যখন গিয়েছি একটু দেখতে দেখতে যাই আর একটু ভিডিও করতে করতে যাই।
বিশ্বাস করেন এই ভ্যান গাড়িগুলোতে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে আপনি পুরো পাগল হয়ে যাবেন। যারা আমার মতো বাসার জিনিস, গ্রোসারি বলেন, ক্রোকারিজ বলেন বা কাচের জিনিস, পাতিল কিনতে পছন্দ করেন, তাদের জন্য তো এই জিনিসগুলো দেখলে মানে পাগল হওয়ার মতো অবস্থা হবে। আমার এই জিনিসগুলো দেখলে খুবই কিনতে ইচ্ছা করে, যদিও আমার বাসায় অনেক আছে, তারপরে কেন জানি এগুলো দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে। তো আজকে আমি কিছু কিনিনি, জাস্ট দেখে গিয়েছি আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শুট করেছি। এরপর আমরা নিগার প্লাজায় চলে আসি বাচ্চাদের জন্য টি শার্ট আর প্যান্ট, আপনাদের ভাইয়ার জন্য প্যান্ট কেনার জন্য। তো এখনো মার্কেটে ঈদের বাজার তেমন একটা জমে ওঠেনি, লোকজন অনেক কম মার্কেটে এখনো। হয়তো 20 রোজার পর বা 10 রোজার পর লোকজন বাড়বে মার্কেটে। তো আমরা ওদের জন্য কাপড় চোপড় কেনার পর এখানে দোতলায় যে জুতার দোকান আছে ওখানে চলে আসি। কেনার ইচ্ছা নাই, জাস্ট দেখার জন্যই আসলাম যে কি কি আছে একটু দেখি। তবে দেখতে দেখতে এক জোড়া জুতা আমার পছন্দ হয়ে গিয়েছে আর আমি সেটা কিনে নিয়েছি। খুবই নর্মাল সিম্পল এক জোড়া জুতা, ফ্ল্যাট স্যান্ডেল বলা যায়। 300 টাকা দিয়ে কিনে নিয়েছি আমি এখান থেকে। আর আমার তো ফ্ল্যাট স্যান্ডেল খুবই ভালো লাগে, আমি সবসময় দেখা যায় ফ্ল্যাট স্যান্ডেলই পরি। তারপর কিছুক্ষণ ঘুরলাম আমি, আর এই যে বাচ্চা মেয়েদের ড্রেসের কর্নারে চলে এসেছি। কেন জানি না আমার মেয়েদের ড্রেস দেখলে খুব কিনতে ইচ্ছা করে, খুব এগুলো ধরতে ইচ্ছা করে। এখন আবার অনেকে বলবেন যে আরেকটা বেবি নিয়ে নেন মেয়ের জন্য। আমার আসলে আর কোনো ইচ্ছা নাই, কারণ 2 ছেলে এত যন্ত্রণা করে, এত জ্বালায় যে আরেকটা বেবি নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলে দুইটাকে নেক হায়াত দান করুন, এটাই সবসময় দোয়া করি। হায়াতে তয়্যবা যেন ওদেরকে আল্লাহ দান করেন, সেটাই দোয়া করি। তা আমি অনেকক্ষণ ঘুরেছি, শুট করেছি আসলে। কিছু এখান থেকে আমি কিনিনি, আপনাদের ভাইয়া টাকা তুলতে গিয়েছিল, সেই ফাঁকে আমি নিজের মতো করে ভিডিও শুট করলাম। ও থাকলে আসলে তেমন একটা করা যায় না। এরপর মার্কেট থেকে চলে আসি আমরা 10টার দিকে। আসার পর রাতের খাবার খেয়ে 11:30টার দিকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। তো রাতে এখন একটু রিস্কি, ঢাকা শহরে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন, তাই খুব সাবধানে কিন্তু যাতায়াত করবেন রাত্রে। আমরা অনেক ভয়ে ভয়ে চলে আসছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো মতো আমাদের বাসায় এসে পৌঁছাইছি। তো বাসায় আসার পর এখান থেকে বাচ্চাদের কাপড় চোপড় গুলো ওর বাবা বের করছিল। আসলে আজকে কিনেছি বাচ্চাদের বাসায় পরার জন্য গেঞ্জি আর প্যান্ট, রেগুলার বাসায় ওরা পরবে, এই জন্যই কিনা হয়েছে। এগুলো আসলে ঈদের কি বলবো, যেটাই কিনি সেটাই পরে ফেলে, ঈদের বলে কোনো কিছু নাই আমার ছেলেদের। যখন যেটা মন চায় ওরা সেটাই কিনে সেটাই পরে। তো এখানে আপনাদের ভাইয়ার কিছু প্যান্ট আছে আর শার্ট আছে। আর আমার ননদ আমাদের জন্য সেহরির খাবারও দিয়ে দিয়েছে, যেন আমার বাসায় এসে কষ্ট না হয় রান্না বান্না নিয়ে। তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, জাস্ট সেহরিতে ওভেনে গরম করে খাবো ইনশাআল্লাহ। তো এখান থেকে বাচ্চারা ওদের টি শার্ট গুলো বের করে পরা শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি যে জুতাটা কিনেছিলাম 300 টাকা দিয়ে, সেটা আমি এখন একটু পায়ে দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। আসলে এগুলো দেখতেই সুন্দর, কিন্তু খুব একটা লাস্টিং করে না, কিছুদিন পর দেখা যায় এগুলো আর পরা হয় না। এগুলো যারা স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, তারা ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারে, তাদের জন্য পারফেক্ট আর কি। তো আমার কাছে জুতা সবসময় ভালো লাগে অ্যাপেক্সের, আমি অ্যাপেক্স থেকে অলওয়েজ কিনে থাকি। তো সেই জুতাগুলো পরে আরাম মনে হয় আমার কাছে, এই আর কি। তো এখান থেকে আমি তরকারিগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আজকের মতো বিদায়।